বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহ, এই বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির একজন বিবি ছিলেন, তার নাম ছিল হযরত বিবি জুবাইদা রাহিমাহুল্লাহু তাআলা। এই বিবি জুবাইদা রাহিমাহুল্লাহু তাআলা, ওই বিবি এবং বাদশাহ একদিন রাতের বেলায় পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমার চাঁদে রাতের বেলায় দুইজন বাহিরে ঘোরাঘুরি করতেছে আর গল্প করতেছে। গল্প করতে 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 হঠাৎ করে বাদশাহ কি একটা যেন রাগের কথা বলছে। এই রাগের কথাটা শুনে বিবি জুবাইদা বলে উঠছে যে, দেখো, তোমার সংসার কইরা আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা পুড়ে মরতেছি। তোমার সংসারটা হলো একটা জাহান্নামের আগুন। এবার বাদশাহ হারুন রশিদ বলতেছে, দেখো, যদি আমার সংসারটা জাহান্নামের আগুন হয়, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। আমি যদি জাহান্নামী হই তুমি কি 3 তালাক। এই কথা বললে দুইজন দুই দিকে চলে গেছে। এখন দুইজনে কারোরই ঘুম আসে না। বিবি ভাবতেছে, হায় রে, আমি আমার স্বামীকে এটা কি কথা বললাম। আমার বাদশাহ স্বামী যিনি, তিনি ভাবতেছেন, আহারে, আমি আমার বিবিকে কেন যে তালাকের কথা বললাম। এখন এবার বলতেছে যে, আমি যদি জাহান্নামী হই তাহলে আমি 3 তালাকের কথা কেন বললাম বিবিকে। এই কথাটা তো আমার বলা কি হয় না, ঠিক হয় নাই। এখন আমার বিবি আছে না তালাক হয়ে গেছে, এটা তো আর আমি বলতে পারতেছি না। বুঝতেছেন কথা? পরের দিন দরবারের ভিতরে উলামায়ে কেরামকে ডাক দিছেন, আলেম উলামাকে ডাক দিয়া এক জায়গায় জড়ো করছেন। জড়ো করে সেটা বাদশাহ বলতেছে, দেখেন, আমি তো আমার বিবিকে এই কথা বলে ফেলছি যে, দেখো, আমি যদি জাহান্নামে যাই তাহলে তুমি 3 তালাক। এবার আপনারা আমাকে ফতোয়া দেন, আমার বিবি তালাক হয়েছে নাকি আমার বিবি এখনো আছে। দরবারের উলামায়ে কেরাম সকলেই চিন্তা ফিকির কইরা, চিন্তা ভাবনা করে সেটা বলতেছে, দেখো বাদশাহ নামদার, আপনি জান্নাতে যাবেন না দুজকে যাবেন এটা তো আমরা কেউ জানি না। এটা যেহেতু আমরা কেউ জানি না, সুতরাং আমাদের ফতোয়া হলো আপনার বিবি তালাক হয়ে গেছে। আপনার বিবি কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। এবার বাদশার মনও মানতেছে না। এই ভাই একটু নিচে করে দাও। বাদশার মনও কি করতেছে না, মানতেছে না। বাদশাহ নিজেও তো বড় একজন আলেম, বাদশাহ নিজেও তো একজন আলেম। এবার বাদশাহ ডাক দিয়ে বলতেছেন, হে উলামায়ে কেরাম, আপনারা ফতোয়া দিয়েছেন আমার বিবি তালাক হয়ে গেছে, কিন্তু আমার মন মানতেছে না আমার বিবি তালাক হয়েছে না না হয়েছে, আমার মন মানতেছে না। আরো একজন বড় আলেমের কাছ থেকে আমার এই মাসআলাটা নিতে হবে। ওই যুগে সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন, তার নাম হলো ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। ইমামে আবু ইউসুফ তখন ওই দেশের প্রধান বিচারপতি। মারহাবা জোরে কোন মারহাবা। একটা দেশের প্রধান বিচারপতি যদি একজন আলেম হয়, বলেন তো দেখি ওই দেশে কোনোদিন দুর্নীতি থাকবে নাকি? যেই দেশের প্রধান বিচারপতি আলেম, যেই দেশের বাচ্চা আলেম, যেই দেশের চেয়ারম্যান মেম্বাররা আলেম হয়, ওই দেশের সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। ঠিক কিনা জোরে কোন? আর যেই দেশের মাত্র শ্রেণী যারা মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার গুলা দুনিয়াদার শিক্ষিত অথবা বেশিরভাগই কম শিক্ষিত। আমাদের দেশে তো ভোটে দাঁড়ানোর কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না। মমতাজের মতো একটা মূর্খ শিল্পীও কি করতে পারে? নির্বাচন করতে পারে। একটা নাস্তিক যে খোদারই মানে না, হ্যাঁ কি করতে পারে? ইলেকশন
করতে পারে, কিন্তু আল্লাহর আইনে এটা চলবে না। আল্লাহর আইন অনুযায়ী নেতা হবে সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর কোরআনের ইলম আছে, যার মধ্যে নবীর হাদিসের ইলম আছে। যার মধ্যে কোরআনের ইলম নাই, দ্বীনের ইলম নাই, ইসলামের জ্ঞান নাই, ওই ব্যক্তি সাধারণ মানুষের নেতা হতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, তো অনেক আগের ঘটনা বলতেছি। এই যে অল্প কয়েক বছর, অল্প কিছুদিন আগে আমাদের এই উপমহাদেশ শাসন করতেন আমার আগের বক্তা, বলছে বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, বলছে না ঘটনা? এই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম হলো মোল্লা শায়েখ আহমদ মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি। এই মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করবেন, মুরিদদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার মুরিদরা, আমি আজকে যদি মারা যাই, আমার জানাজার নামাজ এমন একজন মানুষকে দিয়ে পড়াইবা যেই মানুষটার জীবনে কোনোদিন ফজরের নামাজের জামাত ছুটে নাই। যেই মানুষটার জীবনে কোনোদিন ফজরের জামাত ছুটে নাই, এমন একজন মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। এই কথা বলে আল্লাহর বান্দা মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। তারে গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া জানাজার ময়দানে নিয়ে গেছে। হাজার হাজার মুসল্লি জানাজার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। এবার খাদেম দাঁড়াইয়া ঘোষণা করতেছে, ও মুসল্লি বৃন্দ, আপনাদের মধ্যে এমন কি আছেন যার জীবনে কোনোদিন ফজরের নামাজের জামাত ছোটে নাই? এই ঘোষণা দেওয়ার পরে কেউ সামনে আসে না। আবার এই ঘোষণা দিয়েছে, কে আছো যার জীবনে কোনোদিন ফজরের জামাত ছুটে নাই? কেউ সামনে আগায় না। তিনবার ঘোষণা দেওয়ার পরে পিছনের কাতার থেকে হ্যাংলা পাতলা একজন সাধারণ মানুষ, রুমাল দিয়ে মুখ ঢাকা, ওই মানুষটা কাতার ভেঙ্গে ভেঙ্গে সামনে আসতেছে। সামনে আইসা মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহির চেহারাটা বের কইরা কপালের মধ্যে চুমা খায় আর ডাক দিয়া বলে, উস্তাদ, আমার গোপন খবরটা আপনি কেন প্রকাশ করে দিয়ে গেলেন? এই কথা বইলা সাইরা ওই লোকটা জনগণের সামনে দাঁড়াইয়া যখন মুখ থেকে রুমালটা সরাইছে, জনগণ লক্ষ্য করে দেখে ইনি আর কেউ না, ইনি হলেন আমাদের বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও আমার দেশের মানুষের রে, আমি এমন একজন ব্যক্তি, আমি বুঝমান হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা দেই নাই, ফজরের নামাজের জামাত কোনোদিন ছোটে নাই। আমি কোনোদিন ফজরের নামাজের জামাত ছাড়ি নাই। আল্লাহু আকবার, জোরে কোন। অনেক নামাজি মানুষ আছে, আমরা আলেম, আমরাও বলতে পারবো না ফজরের জামাত ছুটছে কিনা, কোনোদিন বাদ পড়ছে কিনা, এটা আমরা বলতে পারবো না। আমাদের অনেক নামাজের জামাত ছুটে যায়, কিন্তু বাদশাহ আলমগীর কবে থেকে ফজরের নামাজের জামাত ছুটে নাই, আল্লাহর বান্দা মনে রাখছে, তার মানে বোঝা গেল আসলেই কোনোদিন তার ফজরের জামাত ছুটে নাই। আর এমন আমলওয়ালা একজন আলেমের পক্ষেই সম্ভব। বাদশাহ আলমগীর নিজে একজন আলেম ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন ইমামে আবু ইউসুফের কাছে। চিঠির মধ্যে জানায় দিলেন, ও ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, আমি একটা মস্ত বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি। ওগো ইমাম, আমার বিবি আমারে জাহান্নামী বলে গালি দিছে। আমি বলছি, আমার বিবি রে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার পরে আমরা যার যার মতো আলাদা হয়ে গেছি। আমার দরবারের আলেমরা ফতোয়া দিয়েছে আমার বিবি নাকি তালাক হয়ে গেছে।
হুজুর আমার মন মানতেছে না, আপনি যদি একটু আইসা আমার দরবারে আইসা এই মাসআলার সমাধান দিয়ে যাইতেন আমি বড় খুশি হয়ে যাইতাম। এই কথা বইলা বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফের কাছে চিঠি লিখে পাঠাইছে। পরের দিন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দরবারে আইসা হাজির হয়ে গেছে। বাদশাকে ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ নামদার, আপনার মাসআলার সমাধান দেওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনি প্রশ্নগুলোর সঠিক জবাব দিবেন। এক নম্বরের প্রশ্ন, ও বাদশাহ নামদার, আপনি বলেন দেখি আপনার নামাজ পড়তে ভালো লাগে নাকি নামাজ না পড়তে ভালো লাগে? এবার বাদশাহ ডাকতে বলে, কেমন কথা বললেন হুজুর, আমি নামাজ না পড়বো কেন? আমার কোনোদিন নামাজ ছোটে না, কোনোদিন নামাজ বাদ দেওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না। যেরকম মারহাবা। নামাজ ছোটার কথা আমি চিন্তাও করতে পারি না। নামাজ না পড়লে আমার কলিজা মানে না। আজান দিলে আমি সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য তৈরি হয়ে যাই। এবার ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, বাদশাহ নামদার, আপনি বলেন দেখি আপনার রোজা করতে ভালো লাগে নাকি রোজা না করলে ভালো লাগে? বাদশাহ ডাকতে বলেন, ও ইমাম, রোজা না করলে কেমন লাগে জানি না, কারণ হলো আমি বুঝমান হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন রোজা কাজা দেই নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার ইমাম ডাকতে বলে, ইমাম বাদশাকে, ও বাদশাহ নামদার, আপনি বলেন দেখি আপনার কি দান খয়রাত করতে ভালো লাগে নাকি দান খয়রাত না করতে আপনার ভালো লাগে? এবার বাদশা ডাকতে বলেন, ও ইমাম, দান করতেই আমার ভালো লাগে। আমি গরিব মানুষ দেখলে সহ্য করতে পারি না, গরিব মানুষকে খালি হাতে ফিরে দিতে পারি না, আমি গরিব মানুষকে সাধ্য মতো দান করি। এবার ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ওগো বাদশাহ নামদার, আপনার দরবারের আলেমরা ফতোয়া দিয়েছে আপনার বিবি তালাক হয়ে গেছে, কিন্তু আমি ইমাম আবু ইউসুফ ফতোয়া দিলাম আপনার বিবি তালাক হয় নাই, আপনি একজন জান্নাতি মানুষ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত আলেমরা অবাক হয়ে গেল। ডাকতে বলো, ইমাম, কেমনে করে আপনি বাদশাহ হারুন রশিদকে জান্নাতি বলতে পারলেন? বাদশাহ হারুন রশিদ জান্নাতি কেমনে হইল? এবার ইমাম আবু ইউসুফ ডাকতে বলেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। যখন তোমার নেক আমল করতে ভালো লাগবে, গুনার আমল করতে খারাপ লাগবে, নেক আমল করার পরে তোমার খুশি লাগবে, গুনার আমল করার পরে তোমার খারাপ লাগবে, কষ্ট হবে, বুঝে নিও তুমি একজন পাক্কা ঈমানদার। আর যার মধ্যে ঈমান আছে গো, ওই মানুষটা কোনোভাবেই জাহান্নামে যাবে না। যার মধ্যে ঈমান আছে ওই মানুষটা জাহান্নামে যাবে না। বাদশাহ হারুন রশিদের ঈমান পাক্কা ঈমান। নামাজ ছাড়তে ভালো লাগে না, নামাজ পড়তেই ভালো লাগে, রোজা রাখতেই ভালো লাগে, দ্বীনের আমল করতে ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে, নেক আমল করতে ভালো লাগে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে ভালো লাগে, আলেমদের জবান থেকে বয়ান শুনতে ভালো লাগে। বোঝা গেল এই ভালো আমল করতে যাদের ভালো লাগে তারাই হলো পাক্কা ঈমানদার। বন্ধুরা আমার, যেই ময়দানে আপনারা বসে আছেন এই ময়দানটা হলো গুনাহ মাফের অনুষ্ঠান। এই গুনাহ মাফের অনুষ্ঠানে আইসা যারা আনন্দ পায়, যারা ভালো লাগে, যাদের আলেমদের বয়ান শুনতে যাদের তৃপ্তি লাগে, বোঝা গেল তারা পাক্কা ঈমানদার। জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে
পাক্কা ইমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আমিন। একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো রে, আল্লাহর কর সাধনা, আল্লাহর নামে করলে জিকির পুরায় মনের বাসনা, লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হায়রে রোজ হাশরের কঠিন দিনে মাওলা আমাদের ভুইল না, তুমি যদি যাও বলিয়া কোন উপায় থাকবে না, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আগার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 জপরে, আল্লাহর কর জপনা, আল্লাহর নামে তসবিহ পড়ে তাজা কর রসনা, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া